এমবেডেড সিস্টেম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সাথে রয়েছে আমি দেবাশিস কুমার বিশ্বাস। আপনারা ভিডিওর থাম্বনেলটি দেখে এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে আজকে ভিডিওর টপিকটি কোন সম্বন্ধে হতে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার ল্যাপটপ থেকে পোর্টিয়া সফটওয়্যারটি ওপেন করে নেব এবং এখানে আমি একটি পোর্টিয়া সফটওয়্যারের সাহায্যে হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট এর একটি ড্রয়িং করে রাখছি। এটার সময় সংক্ষিপ্ত করার জন্য মূলত আমি আগে থেকে ড্রয়িংটা এখানে করে রাখছি এবং কিভাবে ড্রয়িংটা করেছি সেটা সম্পর্কে আলোচনা করব। সবাইকে বলে রাখি, হাফ ওয়েভ রেকটিফায়ারটা মূলত আসলে কি। হাফ ওয়েভ রেকটিফায়ার মূলত যে সার্কিট ইনপুট এসি সাপ্লাইয়ের অর্ধ সাইকেলকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করে সেই সার্কিট হাফ ওয়েভ রেকটিফায়ার বলে। এটা অর্ধ সাইকেলকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করে, যার জন্য একটি মাত্র ডায়োড ব্যবহার করা হয় এবং এটা পজিটিভ হতে পারে এবং নেগেটিভ হতে পারে। যে কোনো অর্ধ সাইকেল এটা অল্টারনেটর কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করে এবং এখানে একটি ফিল্টার ক্যাপাসিটর ব্যবহার করেছে। আমরা জানি ট্রান্সফরমারের আউটপুটে রেকটিফাই করার পর যে আউটপুটটা পাওয়া যায় এটা আসলে পিওর ডিসি নয়, এতে কিছু এসি থাকে, এজন্য এটাকে রিপল ফ্যাক্টর বলা হয় এবং এই রিপল ফ্যাক্টর মুক্ত করার জন্য এখানে আমরা একটা ফিল্টার ক্যাপাসিটর ব্যবহার করি। এরপরে আমরা পিওর ডিসিটা পাই। তো এখানে আমি হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটের জন্য একটা এসি অল্টারনেটর নিয়েছি, একটা ট্রান্সফরমার 1N4007 মানে একটি ডায়োড, 4700 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটর এবং একটি ডিসি ভোল্টমিটার। তো প্রথমে আমার এই কম্পোনেন্ট গুলো নেওয়ার জন্য পোর্টিয়া সফটওয়্যারটি ওপেন করে এখান থেকে আমার উপরে যে দেখতে পাচ্ছেন এই তীর তার নিচের এটা কম্পোনেন্ট মোড, এটাতে সিলেক্ট করতে হবে। দেন এইখান থেকে আমি পি বাটনটিতে ক্লিক করব। পি বাটনটিতে ক্লিক করার পর এখান থেকে আমার যে কম্পোনেন্ট গুলো লাগবে এখানে আমি লিখে সার্চ করতে পারি 1N4007। এই যে এখানে চলে আসছে, এখানে একটা ক্লিক করে আপনারা দেন ওকে করবেন। এইভাবে আপনারা সবগুলা নিতে পারবেন এখান থেকে কম্পোনেন্ট গুলা। আমি শুধু কম্পোনেন্টের প্যারামিটার গুলো দেখাচ্ছি আপনাদেরকে। এবার এখানে আমরা এসি সোর্স নিব। এসি সোর্স আপনার অল্টারনেটর লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এসি সোর্সটাকে আমি যেহেতু আমি এসি সোর্স নিয়েছি এজন্য এখানে 220 ভোল্ট এসি সোর্স এবং এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। এটা সেটআপ করে ওকে করব। এরপর ট্রান্সফরমার। আর একটা কথা বলে রাখি, আপনারা যদি ওয়্যারিংটা না করতে পারেন তাহলে এইখানে এই যে কম্পোনেন্ট এখানে যখন এটা নিয়ে আসবেন এই পেনটা, তখনই দেখবেন এটা সবুজ হয়ে যাবে। তখন এখানে একটা ক্লিক করে আমার যেখানে সংযোগ করব সেখানে নিয়ে আসবেন, আনার পর যখন সবুজ হয়ে যাবে তখন আবার একটা ক্লিক করবেন, তাহলে ওয়্যারিংটা কানেকশন হয়ে যাবে। এবার আসি ট্রান্সফরমারে। ট্রান্সফরমারে আমরা প্রাইমারি ইন্ডাকট্যান্স, সেকেন্ডারি ইন্ডাকট্যান্স এবং প্রাইমারি ডিসি রেজিস্ট্যান্স, সেকেন্ডারি ডিসি রেজিস্ট্যান্স এগুলো কিছুই চেঞ্জ করব না, বাট এখান থেকে শুধু আমরা কাপলিং ফ্যাক্টরটা চেঞ্জ করব। কাপলিং ফ্যাক্টরটা আমরা করব 1/10 করার পর ওকে। এবার এখানে আমরা একটি 1N400 মানের ডায়োড সংযোগ করব এবং ডায়োডের আউটপুটে একটি ফিল্টার ক্যাপাসিটর সংযোগ করব। ফিল্টার ক্যাপাসিটরটি আমি এখানে নিয়েছি 4700 মাইক্রোফ্যারাডের, আপনারা 2200 মাইক্রোফ্যারাডের নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো এখান থেকে নিতে পারবেন। এবার আমি একটা আউটপুটে ডিসি ভোল্টমিটার সংযোগ করেছি। এখন আমি এইটা সিমুলিংক করার জন্য এই যে নিচে যে বাটনটি দেখতে পাচ্ছেন যে প্লে, এখান থেকে প্লে বাটনটিতে ক্লিক করব। একটু ওয়েট করতে হবে, আমার এখানে টাইম নেবে। এখান থেকে আমি পিতে এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে আউটপুটে ভোল্টেজটি শো করছে। আমি যদি এটা একটু জুম করে দেখতে চাই, এই যে এখানে আমার আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে, একটু বাড়ছে, এটা এখনো পিক ভোল্টেজে পৌঁছায়নি এটা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে অল্টারনেটরটি এই পাশে এই লাল বিন্দুটি কম্পন করছে। এবার আমি যদি এটা অসিলোস্কোপ বা অ্যানালগ গ্রাফের মাধ্যমে দেখতে চাই, প্রথমে দেখাই কিভাবে আপনারা অ্যানালগ গ্রাফের মাধ্যমে ভোল্টেজটি দেখবেন। অ্যানালগ গ্রাফের মাধ্যমে দেখার জন্য প্রথমে আমার এখান থেকে গ্রাফ মোডে ক্লিক করতে হবে, গ্রাফ মোড, তারপর অ্যানালগ মোড এটা সিলেক্ট করতে হবে। করার পর আমি কতটুকু এরিয়ার মধ্যে দেখতে চাই সেটা আমার মাউসে ক্লিক করে এখান থেকে এটা সিলেক্ট করব। এখান থেকে আমি এটা বড় করতে পারি, বড় করার জন্য এটা টেনে বড় করে নিলাম একটু।
দেখার সুবিধার্থে আমি এটা একটু বড় করে নিচ্ছি। এবার এখান থেকে আমার এই যে ভোল্টেজ প্রোব মোডে ক্লিক করতে হবে। করার পর আমি ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ দুইটি দেখতে চাচ্ছি। এজন্য আমি এটা ইনপুটে এটা সেট করব এবং আরেকটি প্রোব আউটপুটে সংযোগ করব। আউটপুটে সংযোগ করলাম, দেন আমি এটা সিলেক্ট করব, মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে এনে ছেড়ে দিব। একইভাবে এটাও আমি এখানে এনে ছেড়ে দিব। দেওয়ার পর আমি গ্রাফের উপর মাউসটি রেখে রাইট বাটন ক্লিক করব, দেন এখান থেকে এডিট গ্রাফ থেকে আমি স্টার্ট টাইম 0 তে সেট করব এবং স্টপ টাইমটি আমি কত সেকেন্ডের জন্য দেখতে আসছি, আমি এখানে 100 মিলি সেকেন্ডের জন্য দেখব, 100 মিলি সেকেন্ড, দেন ওকে। এবার এখান থেকে ইয়েস করতে পারি বা নো করতে পারি, নো করলাম। তারপর এখানে আবার মাউসের রাইট বাটন ক্লিক করে আমি সিমুলেট গ্রাফে ক্লিক করব। লাগবে নিচে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে আউটপুটটি শো করছে। আমি এটা একটু যদি জুম করে দেখতে চাই, এই যে তাহলে আমি এটা দেখতে পারবো। আমার এখানে এটা হচ্ছে এসি সিগন্যাল এবং এটা আছে ডিসি সিগন্যাল দেখাচ্ছে আউটপুটে। তো এইভাবে আপনারা অ্যানালগ গ্রাফের মাধ্যমে দেখতে পারেন। আবার যদি অসিলোস্কোপের সাহায্যে দেখতে চান তাহলে প্রথমে আমার এখান থেকে অসিলোস্কোপ নিয়ে আসতে হবে। অসিলোস্কোপ আনার জন্য এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট মোড, এখানে ক্লিক করব, দেন এই যে উপরে সবার উপরে দেখতে পাচ্ছেন অসিলোস্কোপ, এটাতে সিলেক্ট করব। করার পর আমি ওয়ার্ক স্পেসে এসে মাউসে ক্লিক, দেন আরেকটা ক্লিক করার পর আমি এটা উপরের দিকে নিয়ে যাই, উপরের দিকে এখানে রাখি। রাখার পর আমি এখানে এ চ্যানেলটা ইনপুটের আউটপুটে রাখছি এবং বি চ্যানেলটি নিয়ে যাই ইনপুটে সংযোগ করে দিচ্ছি। করার পর আমি এখন যদি এটা সিমুলিংকটা ওপেন করতে দেখতে পাবো, এই যে আমার আউটপুটটি এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে ইনপুট এসি সিগন্যাল এবং এটা আউটপুট ডিসি সিগন্যালটি দেখাচ্ছে। আমি এটা একটু কাস্টমাইজ করে যদি এটা বড় ছোট করতে পারছি, এটা একটু কমিয়ে, আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে এটা কম বেশি করে নিতে পারবেন, সমস্যা নাই। এটা আপনারা এখান থেকে কম বেশি করে নিয়ে দেখতে পারবেন। তো এইভাবেই মূলত আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট কাজ করে থাকে। আবার এখান থেকে আপনারা অ্যানালগ গ্রাফের মাধ্যমে দেখতে পারবেন। এই যে এটা আমি যদি একটু জুম করে দেখাই তাহলে এখানেও দেখতে পাচ্ছেন এই যে আমার এটা হচ্ছে আউটপুট এসি সিগন্যাল এবং এটা হচ্ছে ইনপুট ডিসি সিগন্যাল। এখান থেকে আমি আবার সিমুলিংক অফ করে দিই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক দিয়ে রাখবেন। নতুন কোনো ভিডিও সবার আগে পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনার বেল বাটনটি দাবিয়ে রাখবেন পাশে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।